গুড মর্নিং এভরিওয়ান। নতুন একটা ব্লগে নতুন একটা দিনে তোমাদের সবাইকে স্বাগত। কীরকম আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। তো আজকে হচ্ছে মার্চের 3 তারিখ সোমবার, আর দেখতেই পাচ্ছ সকাল সকাল সাজুগুজু করে রেডি হয়ে গেছি। এখন ঘড়িতে বাজছে 10:30। অনেক সকাল উঠে স্নান টান সমস্ত হয়ে গেছে। আজকে আমরা সবাই মিলে যাচ্ছি জলপেশ মন্দিরে, যেটা প্রত্যেকবারই শিবরাত্রি থেকে মেলা স্টার্ট হয়, ওখানে পুজো হয়। আর আজকে যেহেতু সোমবার, বাবার ছুটি, তো সেই কারণে আমরা সবাই মিলে ওই জলপেশ মন্দিরেও যাব আর মেলাতেও যাব। তো এটা হচ্ছে জলপেশের আর কি বড় মেলা যেটা হয় ওটা। আর শ্রাবণ মাসেও একটা মেলা হয়, ওটা এত বড় হয় না, এটা আর কি বাৎসরিক পুজো বা মেলা যেটা হয়, তো সেটাই। তো চলো আজকের দিনটাকে এখান থেকে স্টার্ট করা যাক। আমরাও ঘুরবো, তোমাদেরকেও ঘোরাবো। এখন বেরোবো, তো চলো বেরোনো যাক আর আজকের ব্লগটাকে ওখান থেকে স্টার্ট করা যাক। তো এই দেখো আমি আর মা রেডি হয়ে গেছি, মানে বাবাও রেডি হয়ে গেছে। বাবা আর কি মায়ের সেন্টারে গেছে, আর আমরা আজকে ম্যাচিং। বাবাও অলমোস্ট ম্যাচিং, কিন্তু আমার আর মায়ের জন্য একদমই সিমিলার হয়ে গেছে, যেটা আমি এখন ক্যামেরায় দেখতে পাচ্ছি। তো যাই হোক, হ্যাঁ এই যে আমরা রেডি, এখন বেরোবো, চলো বেরোনো যাক। তো ইন্ট্রো শ্যুট করার অনেকক্ষণ পরে, প্রায় আধা ঘন্টা পরে আমরা বাড়ি থেকে বেরিয়েছি। আর দেখো এখানে বাজারেও পৌঁছে গেছি। তখন না ভিডিও করার কথা একদমই মনে ছিল না, আর বাবার লুকটা তো দেখানো হয়নি। এই যে বাবাও আমাদের সাথে অলমোস্ট সিমিলার করেই ম্যাচিং। আর দেখো চলে এলাম বাস স্ট্যান্ডে, বাসে করেই যাব। প্রত্যেকবার তো ওই টোটোতে করে যাওয়া হয়, আর মা বলছিল টোটোতে করে যেতে সময় অনেকটা বেশি লাগে। আর এবার একটা ওই ধূপগুড়ি থেকে একদম ডিরেক্ট জলপেশ পর্যন্ত একটা বাসও পেয়েছিলাম, তো সেই কারণেই ভাবলাম যে চলো একবারে বাসেই যাওয়া যাক। আর দেখো বাসে ওঠার পরেও না আমরা অনেকক্ষণ বসেছিলাম, আর বাসটা যে ধিক করে চলছিল, মনে হচ্ছিল যেন টোটো এর থেকে ফাস্ট চলে। তো যাই হোক, বাসে ওঠার পরে তো আমার ভীষণ মাথাটা গরম হচ্ছিল, কেন কি এগুলো হচ্ছে ছোট বাস, বুঝলে? তো ওইগুলো না সব জায়গায় দাঁড়ায়, এখানে দাঁড়াচ্ছে, ওখানে দাঁড়াচ্ছে, প্যাসেঞ্জার তুলছে, প্যাসেঞ্জার নামাচ্ছে, এই করে আমার তো ভীষণ রাগ হচ্ছিল। তো দেখো এখানে আমি আর মা বসেছি, আর পেছনের সিটে বাবা বসেছে। এখানে ওই 3 জনের সিটও নেই। তো যাই হোক, আমরা শেষে কিনা ময়নাগুড়ি এসেই নেমে গেলাম। বাসটা জলপেশ পর্যন্ত যাবে ঠিকই, কিন্তু জলপেশ মন্দিরে যাবে না, ওরা না মেলার মাঠে নামিয়ে দেবে, আর ওখান থেকে মন্দিরটা অনেকটা হাঁটতে হবে। তো সেই কারণেই আমরা নেমে টোটোতে উঠলাম, যে একবারে আমরা মন্দিরে চলে যাব, তারপরে মন্দিরে পুজো টুজো দিয়ে আস্তে আস্তে ঘুরতে আমরা মেলার মাঠে আসবো। তো সেই কারণে টোটোতে এখন যাচ্ছি। আর এই দেখো এটা একদম মন্দিরের গেটের সামনেই নামিয়ে দিয়েছে। টোটোটা অনেকটা ঘুরতে হয়েছে, এই রাস্তাটা আর কি বন্ধ করে দিয়েছিল, একদম মন্দিরের গেটে কেউ নামাচ্ছিল না। আর দেখো মন্দিরটা কি সুন্দর লাগছে দেখতে। তো আমরা পৌঁছে গেছি মন্দিরে, এখন পুজো দেব। আর সেদিন যেহেতু সোমবার ছিল না, তো মন্দিরে বেশ ভালো ভিড় ছিল, আর প্রত্যেকে এসে পুজো দিচ্ছে। তো মন্দিরের আশেপাশটা দেখে তো বুঝলাম যে বেশ ভালোই ভিড় আছে। তো দেখো প্রথমে আমরা ঘাটে চলে এলাম, এখান থেকে হাত পা ধুয়ে একটুখানি জলের ছিটে দিয়ে তারপরে আমরা মন্দিরে যাব। আর এই ঘাটটা না ওই শ্রাবণ মাসের মেলার সময় আর খোলে না, এই টাইমটাতে খোলা থাকে, তখন বন্ধ থাকে। আর এই দেখো এখন মা প্রথমে নামলো, হাত পা ধুলো, আর তারপরে আমি বাবা সবাই হাত পা ধুয়ে জলে ছিটে দিয়েছি। আর এই দেখো ওই ঘাটের বাইরেই না এরকম প্রচুর স্টল ছিল, যেখানে কিনা জল, দুধ আর বেলপাতা, কলা সমস্ত কিছু দিয়ে ঘট পাওয়া যাচ্ছে, যেটা দিয়ে মহাদেবের মাথায় জল ঢালা হবে। তো ওখান থেকে আমরা 3 জনে 3টে ঘট কিনে নিলাম। আর জানো তো কি হয়েছে, আমরা যে মেন মন্দিরটা, সেই মেন মন্দিরের ভেতরে ঢুকতে পারিনি, এত লাইন। ওখানকার জন্য আমরা টিকিটও কেটেছি, বাট আর ঢুকতে পারিনি। লাইন দেখেই তো আমাদের মাথা খারাপ হয়ে গেছে। তো পাশেই এইরকম একটা মন্দির ছিল, এখানেও জল ঢালা হয়, শিবলিঙ্গ আছে এখানে, আর এখানে পুরোহিত ছিল। তো খুব সুন্দরভাবে আমরা 3 জনেই পুজো করে মহাদেবের মাথায় জল ঢাললাম, বেশ ভালো লাগলো। তো পুজো করে বেরিয়ে গেছি, আর এখানে না প্রচুর ভিড় ছিল, প্রচুর ভিড়। দেখতেই পারছো বাইরেটা দেখে, আশা করি একটু হলেও আইডিয়া করতে পারছো কতটা ভিড় ছিল। আর এখন আমরা মেলার দিকে যাব। তো মেলার দিকে যাওয়ার আগে এখান থেকে আমরা আখের রস খেয়ে নিলাম, কারণ তখন ঘড়িতে 1টা বাজছিল। সকাল থেকে প্রায় আমরা সকলেই উপোস। তো দেখো এই মন্দিরের গেটের বাইরে বেরিয়ে গেছি, আর এখান থেকে কিন্তু মেলা স্টার্ট। রাস্তায় এরকম প্রচুর দোকান ছিল, প্রত্যেকটা দোকানেই প্রায় ঢুকেছি, দেখেছি। আর এই রাস্তাতে যতগুলো দোকান আছে না, সবগুলোই ম্যাক্সিমাম ওই ঠাকুরের জিনিসপত্রেরই দোকান, মানে শিবলিঙ্গ পাওয়া যাচ্ছে, তারপরে ওই ঠাকুরের কাশি, ঘন্টা, শঙ্খ, তারপরে যা যা হয় আর কি সমস্ত কিছু পাওয়া যাচ্ছে। তো এই রাস্তা দিয়ে
সোজা হেঁটে গেলেই আমরা বড় মাঠে উঠতে পারবো, যেখানে মেইন বড় মেলাটা হচ্ছে। তো সেই জন্য এই রাস্তা দিয়েই আমরা হেঁটে যাচ্ছি। আর বাসে করে আসলে না ওই মেলার মাঠে নামিয়ে দিত, তারপরে হেঁটে হেঁটে মন্দিরে আসতে হতো। তো অতক্ষণ তো উপোস থাকাটা সম্ভব নয়, সেই কারণে আমরা ময়নাগুড়ি এসে প্ল্যানটাকে একটুখানি চেঞ্জ করে এরকম প্ল্যান করেছি। আর দেখো এই রাস্তাটায় না এরকম কার্পেট, পাপোশ এই সমস্ত কিছু পাওয়া যাচ্ছিল। আর এইগুলো না এই মেলাতে খুব সস্তা। তো আমরা কার্পেট আর পাপোশ মিলিয়ে 3 সেট নিয়েছি, এক সেটে 3টে করে থাকে। তো তারপরে হাঁটতে হাঁটতে দেখো এই যে মেন মেলার মাঠে সবে উঠলাম। একটা নদী পড়ে মাঝখানে, নদীটা পার হয়ে এই মেলাটা শুরু। তো এটা হচ্ছে মেন মেলার মাঠ। আর এইরকম প্রায় 5 থেকে 6টা গলি আছে এই পুরো মাঠটাতে। আর সবটা ঘুরতে ঘুরতে না আমরা একদম ক্লান্ত হয়ে গেছিলাম। আর এখানে দেখো এই যে এটা দাদার দোকান। তো এখানে এসে দাদার দোকানের সামনে অনেকক্ষণ বসেছিলাম, একটুখানি কথা টথা বললাম, গল্প করলাম। আর তারপরে এই বড় মাঠটাতে একটা ঠাকুরের জিনিসপত্রের দোকানে এসেছিলাম। এই দোকানটাতে দেখো কত বড় একটা গপু, এই গপুটাকে দেখে না কি যে ভালো লাগলো। আরো প্রচুর এরকম ছোটখাটো মূর্তি ছিল। তো তারপরে ওখান থেকে কিছু জিনিসপত্র কেনাকাটা করে আবারও দাদার দোকানের এখানে এসে একটুখানি বসেছিলাম। আর এত টায়ার্ড লাগছিল, তারপরে আমরা সবাই মিলে আরো টুকটাক প্রচুর কিছু কেনাকাটা করেছি, খাওয়া দাওয়া করেছি। ওইগুলো আর কিছুই ভিডিও করা হয়নি, এতটা ক্লান্ত হয়ে গেছিলাম হাঁটতে হাঁটতে। আর দেখো প্রথমে না টোটো করে জলপেশ থেকে ময়নাগুড়িতে এসেছি, ওখানে খাওয়া দাওয়া করলাম একটা হোটেলে, মানে লাঞ্চ কমপ্লিট করলাম। আর এখন আমরা বাড়িতে যাচ্ছি। তো বাড়িতে যাওয়ার সময় আমরা টোটোতেই গেছি এরকম সিনিক বিউটি এনজয় করতে করতে, কারণ তখন আমরা এতটাই টায়ার্ড ছিলাম, ওই বাসে করে যাওয়ার ইচ্ছেটা আর ছিল না। তো সেই কারণে বাবা বললো যে ঠিক আছে চল টোটো করেই চলে যাই। তো টোটোতে আমরা 3 জনই ছিলাম, আর অনেকে উঠছিল নামছিল রাস্তাতে। তো এরকম করতে করতে এখন আমরা যাচ্ছি বাড়িতে। আর বাড়ি গিয়ে তোমাদের দেখাবো কি কি কিনলাম। 2000 years later. তো এই জাস্ট বাড়িতে পৌঁছে ফ্রেশ হলাম। তো চলো আজকের মেলার ব্লগ খুব একটা হয়তো শেয়ার করতে পারিনি, কারণ লাস্টের দিকে আমি একদমই ভিডিও করিনি, এদিক ওদিক করে অনেক কিছু কেনাকাটা হয়েছে। তো এই দেখো আমি মেলার থেকে দুটো এরকম ব্যাক কভার কিনেছি আমার ফোনের। এটা কি কিউট না, পুরো কিউটি পাই দেখতে। আর এটা একটা নর্মাল ডেইলি ইউজের জন্য। আর আমার যেটা ছিল সেটা হচ্ছে এটা, মানে এটা একদম ফোনের সাথেই দিয়েছিল, তো এটা এখন। আর আপাতত এই যে দুটা। আর এই যে একটা লক্ষ্মীর ভার মিউচুয়াল ফান্ড কেনা হয়েছে। আর হ্যাঁ, সব থেকে ইন্টারেস্টিং হচ্ছে এটা, এগুলো সব ঠাকুরের জিনিস, যে দোকানটা তোমরা অলরেডি দেখেছো। এটা আমি আমার শিব ঠাকুরের জন্য এনেছি, একটা নন্দী। আর এগুলো সব গিফটিং পারপাস। এখানে দুটো ছোট বাটি, একটা বড় বাটি, তিলক কাঠি। আর হ্যাঁ, সব থেকে কিউট হচ্ছে এই যে এই দুটো। হ্যাঁ, এই হচ্ছে নন্দী, যেটা আমি আমার শিব ঠাকুরের জন্য এনেছি, এই যেটা। আর এই হচ্ছে সব শপিং। আর এই যে স্টিকার বুক, আর এই যে ম্যাজিক পেন। এটা হচ্ছে আমাদের বাড়িতে একটা পাজি মেয়ে আছে, সেই পাজি মেয়েটার জন্য। মা সেই মজা পাইছে এগুলা নিয়ে। হ্যাঁ, টুনির মা, হ্যাঁ এগুলোকে বলে বলে বিক্রি করছিল টুনির মা। তো এই হচ্ছে মেলা থেকে আমাদের সমস্ত শপিং। আর সাথে পাপোশ আছে, যেগুলো তো বিছানায় ওঠানো যাবে না। তো হ্যাঁ, পাপোশগুলো আমি পরে দেখাবো। এই হচ্ছে টোটাল খুচখাচা শপিং হয়েছে সব। আজকের ভিডিওটাকে এখানে এন্ড করছি। কিরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লেগে থাকলে একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করতে ভুলো না আমার এই চ্যানেলটাকে। দেখা হচ্ছে নেক্সট টাইম নতুন ব্লগে। টাটা।